সোনু মুড়া, তোর গ্রাম কোথায়? কুদনা। কোন ক্লাসে পড়িস? ক্লাস 8-এ পড়িস। তোর নাম কি বাবা? বিশ্বজিৎ। বিশ্বজিৎ মাহাতো। কোন ক্লাসে পড়িস? 5। প্রতিদিন স্কুল যাস? বাহ, এই জায়গাটা কেমন লাগে তোদের? ভালো। খুব ভালো না? আমাদেরও খুব ভালো লেগেছে। চারদিকে পাহাড়, একেবারে সবুজ গাছপালা। আমরা ডাউরি খালের দিকে এগিয়ে যাচ্ছি। ডাউরি খাল হচ্ছে অযোধ্যা পাহাড় এর কাছে একটা জায়গা, খুব সুন্দর একটা ন্যাচারাল জায়গা। এই হচ্ছে অযোধ্যা পাহাড়। মেঠো পথ ধরে আমরা এগিয়ে যাচ্ছি ডাউরি খালের দিকে। এখান থেকে প্রায় 2 কিলোমিটার রাস্তা। এই যে অযোধ্যা পাহাড় চারিদিকে, মাটির ফসল কাটা হয়ে গেছে। এরা যদি আমাদেরকে ফেলে চলে যায় আমরা কোথায় যাব? না না, ও ঠিক আছে। এই তো ডাউরি। আমরা সব এগিয়ে যাচ্ছি ডাউরি খালের দিকে। এই তো এখানে একটা নালার মতো। হ্যাঁ, জুতো খুলে যেতে হবে? ওরে বাপরে। চল দায়া। আদ্রিতা আয়। আর কে আসবে? চলে আসো চলে আসো, পার করে দিচ্ছি ঝপ ঝপ। হুম হুম। এই যে আমাদের 2 কন্যা হাঁটতে হাঁটতে আসছে। আমরা সবাই যাচ্ছি ডাউরি খাল অযোধ্যা পাহাড়ে। কেমন মজা হচ্ছে? দারুণ না? জঙ্গলের মাঝ দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। অ্যাডভেঞ্চারাস একদম। হ্যাঁ চারিদিকে জঙ্গল, শাল, পলাশ, বিভিন্ন গাছ, আর দূরে অযোধ্যা পাহাড়। আমরা যাচ্ছি ডাউরি খাল। এই তো গরু চড়ছে এখানে। কি সুন্দর জায়গা, অপরূপ। ছোট্ট একটা জলাধারা। আরও প্রায় 1 কিলোমিটার, তাই তো ডাউরি খাল? এখনও 1 কিলোমিটার হাঁটতে হবে আমাদেরকে, তবে গিয়ে আমরা ডাউরি খালে পৌঁছবো। এই তো জঙ্গল। জঙ্গলের মাঝে সরু রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি ডাউরি খালের দিকে।
রনি আসছে ওর বাবার কোলে চেপে। রনি একটু হাই কর। হাই কর দাও। এই চলো। কেমন লাগছে আদ্রিতা? ভালো লাগছে? বুনো বুনো গন্ধ পাচ্ছ? না, হ্যাঁ তো সেই তাকাও আদ্রিতা, একবার তো তাকাবে। চলো। খুব সাবধানে, খুব সাবধানে। এরপর আমরা নামবো নিচ দিকে। নিচে আছে নদী। দেখবি দেখবি, দেখে দেখে হাঁট। কি অপরূপ। না এই সাইডে না বাবা, এই সাইডে না। দেখবি দেখবে। আমরা চলে এসেছি ডাউরি খালে, অনেক কষ্ট করে অবশেষে এসে পৌঁছালাম ডাউরি খালে। এটা হচ্ছে ডাউরি খাল, ওই যে কুমিরের হা। হ্যাঁ হ্যাঁ, অযোধ্যা পাহাড়। হ্যাঁ যাই। এটা হচ্ছে ডাউরি খাল, লহরিয়া থেকে প্রায় 5-7 কিলোমিটার। আমরা চলে এসেছি অনেক কঠিন রাস্তা অতিক্রম করে। এই যে অসাধারণ। ওটা হচ্ছে কুমিরের হা। জলের শব্দ শোনা যাচ্ছে। এটা হচ্ছে ডাউরি খাল, এটা হচ্ছে কুমিরের হা। ওই যে বসে আছে, চারিদিকে প্রাকৃতিক পরিবেশ।